আহ, আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা চ্যাট জিপিটি ইউজ করে একটা কঠিন জিনিসকে খুব ইজিলি এক্সপ্লেইন করতে পারি। সেটা হচ্ছে আমার এখানে একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে আমার ক্লায়েন্টের প্রোডাক্ট। এই প্রোডাক্টটা হচ্ছে একটা এনার্জি মনিটরিং প্লাগ, এবং এর কাজ হচ্ছে আহ, যে কোনো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স, সেটা ধরেন মাইক্রোওয়েভ ওভেন হোক বা ফ্রিজ হোক, যে কোনো কিছু, এই সব কিছুর সাথে কানেক্ট করতে পারে। এবং যখন আপনি ওই প্লাগটা ওই ডিভাইসের সাথে লাগাবেন, তখন হচ্ছে ওই ডিভাইসটা আপনি ওই রিমোটলি কন্ট্রোল করতে পারেন। ফর এক্সাম্পল, আপনার টিভির সাথে আপনি যদি এই এনার্জি মনিটরিং প্লাগটা অ্যাটাচ করেন, আহ, তাহলে আপনি টিভিটাকে রিমোটলি কন্ট্রোল করতে পারবেন, বা টিভির যতখানি এনার্জি কনজাম্পশন হচ্ছে এইটা আপনি জানতে পারবেন। বা ধরেন আপনার ফ্রিজের সাথে যদি এটা লাগান, আপনি মনে করলেন, ধরেন এখন বেডরুমে আছেন, আপনি মনে করতেছেন যে ফ্রিজ এখন বন্ধ করে দিতে হবে, তো আপনি বেডরুমে বসে আপনি জাস্ট স্মার্টফোন ইউজ করে আপনার ফ্রিজ বন্ধ করে দিতে পারবেন। যদিও এটা মানে আমরা মানে বাংলাদেশি পার্সপেক্টিভে জিনিসটা হচ্ছে খুব একটা মানে ইউজফুল না। আম, এটা এখন মানে ওয়েস্টে খুব একটা পপুলার একটা বিষয় যে সবাই সবকিছু এখানে বৈশা বাসায় বৈশা কন্ট্রোল করবে। বিভিন্ন তাদের ডিভাইস বিভিন্ন জায়গা থেকে রিমোটলি কন্ট্রোল করতে পারবে, এবং পাওয়ার ইনফরমেশন নিতে পারবে, বা এনার্জি কনজাম্পশনের যে কতখানি এনার্জি কনজিউম করতেছে এই ইনফরমেশনটা নিতে পারবে। তো এই জিনিসগুলো হচ্ছে এই প্লাগটা করতে পারে। এখন আমার যে মানে অ্যাসাইনমেন্ট বা আমার কাজ সেটা হচ্ছে যে এইটাকে ইউজ করে কিভাবে এসি নিয়ন্ত্রণ করা যায়। তো আমি প্রথমত হচ্ছে আমি জানতাম না যে কিভাবে আসলে মানে এটা আদৌ এসির সাথে লাগাই ইউজ করা যায় কিনা। সো আমি ক্লায়েন্টরে প্রথমে নক করছি এবং বলছি যে কিভাবে মানে এসির সাথে কি এটা আদৌ করা যায় কিনা। তখন ক্লায়েন্ট আমার এই ডিসক্রিপশনটা দিচ্ছে, ইট ক্যান ক্যারি কারেন্টস আপ টু 60 amps, সো ইটস পসিবল টু কানেক্ট এয়ার কন্ডিশনার টু আওয়ার প্রোডাক্ট। তার মানে ওদের প্রোডাক্টের সাথে এটা কানেক্ট করা যাবে। উই ক্যান ইউজ দিস স্মার্ট প্লাগ টু রিমোটলি কন্ট্রোল এসি when we need it to turn off. We can also use this product to monitor energy consumption of the AC. Knowing about energy consumption at all times is also very useful for us to save energy. So client কিন্তু এখানে বেসিক্যালি মানে ও যেই যেই কাজ করবে সব ইনফরমেশন দিয়েই দিছে। দ্যাট মিনস আমাদের কাছে এই ইনফরমেশন যতটুকু আমাদের দরকার এটা আমাদের আছে। এখন আমরা এটাকে কিভাবে হচ্ছে মানে সাজায় লিখবো সেটা হচ্ছে কথা। আমার হচ্ছে এই প্যারাটা লিখতে হবে, ইউজিং ইভিভিআর এনার্জি মনিটরিং ফর ইউর স্মার্ট এয়ার কন্ডিশনার। এখন আমি জাস্ট ক্লায়েন্টের এটা যদি কপি পেস্ট করি, এটা দেখতে ভালো লাগবে না, কজ ব্লগে এরকম মানে এটা একটা মেজর পয়েন্ট হিসাবে কাউন্ট করতে বলা হয়েছে আমাকে। এখন আমি এটা দিয়ে দিলে এখানে একটা মেজর পয়েন্ট হিসাবে হইলো না, এটা মানে 100 ওয়ার্ডও না মোস্ট প্রবাবলি। তো সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি জাস্ট ডেসক্রিপশনটা কপি করলাম, আমি চ্যাট জিপিটিতে লগ ইন করবো, অ্যান্ড এইখানে আমার হচ্ছে আমি অলরেডি ইনফরমেশনটা নিয়ে আসছি। আমি কিভাবে প্রম্পটিংটা করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি জাস্ট লিখছি যে দিস ইজ দ্য ডেসক্রিপশন অফ আওয়ার প্রোডাক্ট ইভিআর এনার্জি মনিটরিং স্মার্ট প্লাগ। এই তো গেল। দেন আমি লিখছি যে নাও রাইট আ শর্ট পিস অন হাউ ইউ ক্যান ইউজ মাই প্রোডাক্ট উইথ ইউর স্মার্ট এয়ার কন্ডিশনার্স। সো ওরা একটা জেনারেলাইজড একটা মানে প্রম্পট আউটপুট দিছে। দেন আমি ওদের বলছি যে গিভ ইট হেডিংস অ্যান্ড মেক ইট মোর অর্গানাইজড, অ্যান্ড দেন ওরা পুরা জিনিসটা দিছে। এবং আমরা যদি একটু রিড আউট করি, প্রথমে লিঙ্কটা হচ্ছে কন্ট্রোল ইউর এসি রিমোটলি উইথ ইভিআর এনার্জি। আচ্ছা, রিমোটলি কন্ট্রোল করা যাবে উইথ ইভিআর এনার্জি মনিটরিং প্লাগ স্মার্ট প্লাগ। ইউ ক্যান easily connect your smart air conditioner and remotely control its operation. আচ্ছা, smart plug can carry concept. Using our product you'll be able to turn your AC on or off from a distance, so you don't have to worry about wasting energy when you are not at home. So ধরেন যদি বাইরে চলে যায় তখনও সে ওটা থেকে বন্ধ করতে পারবে। Whether you are at work or vacation, you can ensure the AC is only running when you need it. So AC অন করে চলে গেছে বাসা থেকে, কোনো প্রবলেম নাই, সে ফোন থেকে এটারে অফ করে দিতে পারবে। মনিটর ইউর এনার্জি কনজাম্পশন রিয়েল টাইম। ইন অ্যাডিশন টু রিমোট কন্ট্রোল, দ্য ইভিআর এনার্জি মনিটরিং স্মার্ট প্লাগ অলসো প্রোভাইডস রিয়েল টাইম মনিটরিং। আছে মেমোরি এনার্জি কনজাম্পশন অ্যাট অল টাইমস। সো
প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে রিয়াল টাইম আপডেট দিবে যে কতখানি এনার্জি আমার এসি নিচ্ছে। স্টে ইন কন্ট্রোল অফ ইউর এনার্জি ইউজেজ। আচ্ছা, ইউজিং ইউর রিভার এনার্জি মনিটরিং প্লাগ, your smart conditioner air conditioner is great way to stay in control of your energy usage and optimize your home's efficiency. আচ্ছা, বাইরে মোটে অনেক আছে। তো এনিওয়ে, তো বিষয়টি দেখুন যে এইখানে খুব বেসিক কি ইনফরমেশনগুলো কিন্তু দেয়া একটা ওয়ার্ডের মধ্যে, বাট এটাকে খুব সুন্দর করে ব্লগের মধ্যে সাজায় লেখার জন্য কিন্তু আমার এই যে প্রম্পটটা দিলাম, এবার কিন্তু খুব ইজিলি আমি খুব সুন্দর করে লিখে ফেলছি। এবং আর একটা বিষয় খেয়াল করবেন যে ইউজুয়ালি চ্যাট জিপিটিতে কোনো প্রম্পটিং করলে ওরা খুব মানে জেনারেলাইজড কিছু ইনফরমেশন দেয়, যেটা হচ্ছে মানে সব ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু এইখানে ইনফরমেশনগুলো কিন্তু খুবই স্পেসিফিক, বিকজ আমার প্রাইমারি যে প্রম্পট এর ভিতরে আমার সব ইনফরমেশনগুলো দেয়া। ফর এক্সাম্পল, এটা যে 16 অ্যাম্পস ইউজ করে এই ইনফরমেশনটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি। সো ওরাও এই ইনফরমেশনটা এখানে ইউজ করতে পারছে। সিমিলারলি আমি বলছি যে রিমোটলি কন্ট্রোল করা পসিবল, তো ওরা কিন্তু রিমোটলি কন্ট্রোল বুঝাইছে এবং বাসার বাইরে থেকেও যে কন্ট্রোল করতে পারবো এই বিষয়টাও কিন্তু ওরা নিয়ে আসছে। বিকজ এসি কিন্তু আমরা চাইলে, আমাদের এসির রিমোট আছে, এসির রিমোট থেকে আমি বাসায় বৈশা দূরে থেকে কন্ট্রোল করতে পারি, বাট বাসার বাইরে যদি চলে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা আর এসির রিমোট নিয়ে যাই না, তখন কিন্তু আমরা স্মার্টফোন দিয়ে কন্ট্রোল করতে পারবো। তো এই জিনিসটা কিন্তু আবার চ্যাট জিপিটি নিজে থেকে বলে দিচ্ছে, যেটা আমরা ওরে বলি নাই। সো বেসিক প্রিন্সিপাল হচ্ছে, যখন আপনি চ্যাট জিপিটিকে প্রম্পটিং করবেন, আপনার কিছু কোর ইনফরমেশন, এটা রিসার্চ করে হোক বা ক্লায়েন্টের থেকে নিয়ে হোক, আপনার হচ্ছে ওদেরকে দিতে হবে, যাতে আপনি এইরকম সুন্দর একটা আউটপুট পান। আপনি যদি রেগুলার কোনো কিছু লিখেন যে কিভাবে ইউজ করা যাবে স্মার্ট ইসের সাথে, এরকম কোন একটা কিছু, ওরা কিন্তু খুব জেনারেলাইজ একটা আউটপুট দিবে, এবং লেখাগুলাও পড়লে বোঝা যাবে যে এটা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে লেখা। বাট এই লেখাটা যদি আপনি কোনো ভালো, যারা মানে ব্লগ রাইটার বা এরকম, বা আপনার ক্লায়েন্ট, এরা আমার মানে মনে হয় না যে এটা পড়ে বুঝতে পারবে এটা চ্যাট জিপিটি দিয়ে লেখা। বিকজ মানে এর ভিতরে লেখার স্টাইলটা খুবই ডিফারেন্ট, ইনফরমেশনগুলোর অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট, কারণ আমি অলরেডি ওদেরকে ইনফরমেশন ফিড করছি। সো আশা করি এটা হেল্প করবে। আজ এতটুকুই। আমি ইনশাল্লাহ এখন থেকে চ্যাট জিপিটি নিয়ে, চ্যাট জিপিটির বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে ভিডিও আপলোড দিব। আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।